প্রোগ্রামের জন্য কিন্তু কেনাকাটা অলমোস্ট শুরু হয়ে গিয়েছে আমার। প্রোগ্রামের যে কয়টা দিন বাকি আছে এই কয়টা দিনের মধ্যে জানি না কয়দিন সময় লেগে যাবে আমার এই কেনাকাটা শেষ করতে এবং কি পরিমাণ যে প্যারা নিতে হবে এই কয়টা দিন যা বলার বাহিরে। আর আজকে আমি কোথায় গিয়েছি, কি কি কেনাকাটা করেছি সবকিছু ডিটেলসই থাকবে এই ভিডিওতে। তো আশা করি ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সবাই ফুল ভিডিওটার সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আমার এই ড্রেসটা অনেক বেশি পছন্দ করেছো, অনেক কমেন্ট করেছো এই ড্রেসটা নিয়ে যখন আমি এই ড্রেসটার ভিডিও আপলোড করেছিলাম। ড্রেসটা কোথায় পাওয়া যাবে, এই ড্রেসটা কি তোমার পেজের কিনা? তো না আপু, এই ড্রেসটা আমার পেজের না, এটা আমি সেলোর থেকে নিয়েছিলাম। এটা আমার একান্তই পার্সোনাল ড্রেস। আর এই ড্রেসটা তোমাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছিল, ঈদের সময় গিফট করেছিল। তার এই ড্রেসটা অনেক বেশি পছন্দ হয়েছে, এমনকি আমার বোনও গিয়েছিল সাথে, তারও পছন্দ হয়েছিল। তো আমার হাজবেন্ডের আমার বোনের এই ড্রেসটা অনেক বেশি পছন্দ হয়েছে। আর আমার হাজবেন্ড যেহেতু গিফট করেছে তাই আমি এই ড্রেসটা নিয়েছি। এই ড্রেসটা কিন্তু আমার পেজের না, এটা তোমরা পেজে গেলে পাবাও না। এটা আমার একান্তই পার্সোনাল ড্রেস যেটা আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে। তোমরা সেলরে গিয়ে এই ড্রেসটার ছবি দাও, যদি তাদের কাছে স্টকে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ড্রেসটা সেখান থেকেই কানেক্ট করতে পারবা। তো এদিকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ও হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি, আজকে কিন্তু আমার বোনও আমার বাসায় চলে আসছে, আমার সাথে একটু শপিং এ বের হবে, কারণ তাকে নিয়ে আমি একটু বের হচ্ছি। বেশি কেনাকাটা করতে হলে আমি আমার বোনকে সাথে নিয়েই যাই, কারণ ও ভালো দাম দর করে জিনিস কেনাকাটা করতে পারে, আমার ওই আইডিয়াটা নেই। তাই সকাল সকাল ওকে ফোন করে আমার বাসায় নিয়ে আসি, দেন ও বাসায় আসে, তারপরে আমরা দুপুরে পরে বাসা থেকে বের হই। আজকে বাইরে হিউজ পরিমাণে রোদ ছিল আর এত পরিমাণে গরম ছিল, গরমের জন্য আমরা প্রত্যেকটা মানুষই খুবই অস্থির হয়ে যাচ্ছিলাম। তারপরও কিছু করার নেই, হাজারো গরম হোক হাজারো কষ্ট হোক আমাদের প্রোগ্রামের কেনাকাটা তো করতেই হবে। সামনে যেহেতু প্রোগ্রাম চলেই আসছে আর বেশি দিন বাকি নেই প্রোগ্রামের, তাই ভাবলাম যত দ্রুত সম্ভব কেনাকাটাটা সারা যাক। একে তো প্রচুর গরম পড়তেছে, গরমের তাপেই থাকা যাচ্ছে না, তার উপরে রাস্তাঘাটে এত পরিমাণে ভিড় জমেছে, এই ভিড়ের জন্য আরো বেশি মেজাজ গরম হচ্ছিল। ঢাকা শহরের মতো জ্যাম বেঁধে গেছে আমাদের খুলনা শহরে। আজকে বাহিরে অনেকগুলো মিছিল বের হয়েছে, আমরা জানতামই না যে আজকে বাহিরে মিছিল হচ্ছিল। আর এই মিছিলের জন্যই কিন্তু প্রচুর পরিমাণ ভিড় হয়েছে, যার জন্য প্রচুর জ্যামে আটকা পড়তে হয়েছে আমাদেরকে। যেখানে আমার ডাক বাংলায় আসতে মাত্র 20 মিনিট সময় লাগে বাসা থেকে, সেখানে আজকে আমার ডাক বাংলা পৌঁছাইতে বাসা থেকে আধা ঘন্টা প্লাস সময় লেগে গিয়েছে, শুধুমাত্র এই মিছিলগুলোর জন্য। জায়গায় জায়গায় জ্যাম বেঁধে গেছে আর এই জ্যামের কারণে ফাইনালি সকল জ্যামজট পেরিয়ে আমরা ডাক বাংলায় চলে এসেছি। এসে একটা পাঞ্জাবির দোকানে ঢুকলাম। এই দোকানটা আমার বোনের অনেক বেশি পরিচিত, সবসময় সে এখান থেকে পাঞ্জাবি নেয়। আর এই জায়গাতে অনেক ভালো ভালো কালেকশনের পাঞ্জাবি থাকে, আপডেট কিছু কালেকশন থাকে যেটা আমি অন্যান্য কোথাও পাই না। তো ভাবলাম আমি এখান থেকে একটু দেখি, যদি এখানে আমার পাঞ্জাবি পছন্দ হয়। আমি অলওয়েজই আপনাদের ভাইয়াকে শোরুম থেকে কেনাকাটা করে দিই এবং নিজেও শোরুম থেকে কেনাকাটা বেশি করি। আউটসাইডের দোকানগুলো থেকে খুব কমই কেনাকাটা হয় আমাদের। তো আমার এই জায়গার পাঞ্জাবিগুলো দেখার পরে মনে হচ্ছে শোরুমে যেরকম কালেকশন পাওয়া যায় সেম কালেকশনই এই জায়গায় পাওয়া যায়, যদিও এটা একটা শোরুম না, তারপরে এই জায়গাটায় ভালো ভালো কোয়ালিটির পাঞ্জাবি রয়েছে। তো আমার কাছে এখানে পাঞ্জাবির কালেকশন গুলো অনেকগুলোই পছন্দ হয়েছে। তারপর আপনাদের ভাইয়াকে বললাম তুমি একটু পরে দেখো তো তোমাকে কেমন লাগে। শুধু যে শোরুমে ভালো কালেকশন পাওয়া যায় তা কিন্তু না, মাঝে মধ্যে দোকানেও কিন্তু ভালো ভালো কালেকশন থাকে, কারণ আমাদের তো অভ্যাস হয়ে গেছে শোরুমে কেনাকাটা করা, এই জন্য আমরা বাহিরের সাইড গুলোতে অতটা ফোকাস করি না। যাই হোক, আপনাদের ভাইয়াকে পাঞ্জাবিটাতে কেমন লাগতেছে কমেন্ট করবেন। আমি এখান থেকে দুইটা পাঞ্জাবি চয়েস করেছি, কোন দুটা চয়েস করেছি আপনারাই গেস করেন। পাঞ্জাবি নেওয়ার পরে আমরা চলে আসলাম এখানে একটু ঠান্ডা পানি খেতে। এখানে আসা মাত্র আপুর সাথে দেখা হয়ে গেল। আপুটা আমার ভিডিও অলওয়েজ দেখে, আমাকে নাকি খুবই পছন্দ করে। তো আপুটার সাথে কিছুক্ষণ কথা বললাম, ভালোই লাগলো। আপুকে বললাম এক গ্লাস ঠান্ডা পানি খান, আপু বললো যে না আমি খাবো না আপু, তোমরা খাও। দেন এখান থেকে আমরা ঠান্ডা পানি খেয়ে তারপরে আমি আবার চলে আসলাম একটা কসমেটিকের দোকানে। এই দোকান থেকে প্রোগ্রামের জন্য আমার প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো লাগবে আমি সেগুলো আস্তে আস্তে এক এক করে কিনে নিলাম। অসুস্থ হওয়ার কারণে আমি কোথাও বেশি একটা যেতে পারি না দেখে আমি কিন্তু দৌড়াদৌড়ি করে কোথাও কেনাকাটাও করতে পারি না ওইভাবে, যার কারণে আমি যেটা যেখানে পাই সেটা সেখান থেকে টপ করে কিনে নিয়ে চলে আসি, মানে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। তারপরে আমরা দুই বোন মিলে চলে আসলাম একটা জুতোর দোকানে। এখানে এসে জুতা দেখতেছিলাম আর বাবাইটাকে এখানে নিচে নামিয়ে দিয়েছি। আমার বোনও এখান থেকে এক জোড়া জুতা কিনলো, আমিও এখান থেকে এক জোড়া জুতা কিনলাম, দেন আরেক জোড়া জুতা আমার প্রোগ্রামের জন্য নিয়েছি। ফাইনালি মোটামুটি আমাদের কেনাকাটা কমপ্লিট। অনেক রাতও হয়ে গিয়েছে, আমরা দুই বোন অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। তারপরে চলে আসলাম আমরা একটা পার্লারে। যেহেতু সামনে আমার প্রোগ্রাম, আমি যদিও এখন খুব একটা পার্লারে যাই না, কারণ আমি ধৈর্য ধরে পার্লারে যে কাজ করব এই পরিস্থিতির মধ্যে এখন আমি নাই, তাই খুব একটা পার্লারে যাওয়া হয় না। তারপরও ভাবলাম যেহেতু সামনে প্রোগ্রাম একটু হলেও নিজেকে সুন্দরভাবে সাজানো উচিত, তাই দুই বোন মিলে চলে আসলাম পার্লারে। এখান থেকে একটু দুই বোন সার্ভিস নিব। পার্লারের যে কোনো সার্ভিস মানেই হচ্ছে ধৈর্যের ব্যাপার, আর এখন এই ধৈর্যটাই আমার নেই। যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। সামনেই দেখলাম একটা মামা মুড়ি বিক্রি করতেছে, আমার তো মুড়ি অনেক বেশি ফেভারিট। দেন আমরা এখানে দুই বোন দাঁড়িয়ে মুড়ি খেলাম। খাওয়া দাওয়া করে আমরা চলে আসছি আমাদের পরিচিত এক আঙ্কেলের জুয়েলারির দোকানে। এখানে আমার ফুল ফ্যামিলি আজকে এসেছে। আমার প্রোগ্রামে তারা কি গিফট দিবে সেটা নিয়ে আসলে কনফিউজ তারা। তো যাই হোক, এখানে আসার পরে তারা দেখতেছিল যে আসলে কি দেওয়া যায়। তারা ডিসাইড করে তাদের গিফটটা কিনে নিল আর আমাকে নিয়ে এসেছিল আসলে পছন্দ করার জন্য। যেহেতু আমি তাদের ফ্যামিলিরই একজন, তো আমার পছন্দটা তাদের কাছে খুবই
ইম্পর্টেন্ট। তারপরে আমি যেটা পছন্দ করলাম সেটাই তারা সিলেক্ট করলো, দেন এখান থেকে গিফটটা কিনে নিল। আর এখানে আমার আম্মু আব্বু সবাই এসেছিল আজকে। অলমোস্ট এখান থেকে কেনাকাটা কমপ্লিট। আর আমার ফ্যামিলি আমাকে কি গিফট করবে সেটা আসলে পরবর্তীতে আপনারা জানতে পারবেন। আর আপনারা যদি গেস করতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, আমরা এখান থেকে কেনাকাটা শেষ করলাম সবাই মিলে। শেষ করে আমি আপনাদের ভাইয়াকে নিয়ে চলে গেলাম একটা শোরুমে। যেহেতু আপনাদের ভাইয়াকে পাঞ্জাবি কিনে দিয়েছি আর তার সাথে যদি একটা কোটি না কিনে দিই তাহলে কেমন লাগবে বলেন। প্রোগ্রামে পাঞ্জাবির সাথে কোটিটা কিন্তু অনেক সুন্দর যায়। তো এই কারণে চিন্তা করলাম যে এখান থেকে একটা কোটি কিনে দেওয়া যাক। তো এখানে হিউজ পরিমাণে কোটি কালেকশন ছিল। আমার প্রত্যেকটা কালেকশনই ভালো লাগতেছিল। আগের থিমটা ছিল আমার অন্যরকম, এখনকার আমার ড্রেস আপের থিমটা একটু চেঞ্জ হয়েছে, তার জন্য আমরা কোটিটা কিনতে আসছি। আর আমি আগেও এসেছিলাম এখানে কোটি কেনার জন্য, কিন্তু সেদিন আসলে আপনাদের ভাইয়ার কোটি পছন্দ হয়নি, তাই আজকে আবারও আসছি কোটি কিনতে। আর কোন কোটিটা কিনেছি আপনারাই গেস করে বলবেন। আপনাদের ভাইয়া কিন্তু অনেকগুলা কালেকশনই দেখেছে, অনেকগুলা কালেকশন চেক করেছে, তার কাছে কোনটা পছন্দ হয়েছে সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন। দেন আমরা এখান থেকে যেই বেরোবো, সে আমার বোন বলতেছে তার নাকি এই ড্রেসটা অনেক বেশি পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার কারণ হচ্ছে তার জামার একটা পাঞ্জাবির সাথে তার নাকি এই ড্রেসটা ম্যাচিং আছে, এই জন্য সে নিতে চাচ্ছিল। পরে আমি নিতে বললাম, তারপরে কি মনে করে সে আর ড্রেসটা নিল না। দেন আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো। অলমোস্ট সব দিকে লাইট বন্ধ করে দিয়েছে, মানে অনেক রাত হয়ে গিয়েছে। আমরাই ছিলাম তাদের শোরুমের লাস্ট কাস্টমার। এখান থেকে বেরোনোর সময় স্টাফরা আমার বাবাইটাকে দিয়ে দিল। আর আজকে আমাদের বাবাইটা অনেক বেশি এনজয় করেছে, সবার সাথে অনেক খেলাধুলাও করেছে। এখানে যতক্ষণ আমরা এখানে ছিলাম ততক্ষণ তাদের কাছেই ছিল। যাই হোক, ফাইনালি আমাদের এখানে কেনাকাটা শেষ। দেন আমি চলে আসলাম একটা ডেকোরেশনের দোকানে। প্রোগ্রামের জন্য আমার থিমটা আগে ছিল অন্যরকম, এখন যেহেতু চেঞ্জ করে ফেলেছি সেহেতু ডেকোরেশনটা আমার চেঞ্জ করতে হবে, তাই সিলেক্ট করার জন্য চলে আসছি ফুল মার্কেটে ভাইয়ার দোকানে। আর এই ভাইয়ার দোকানটাও কিন্তু খুবই পরিচিত, আমার বোনের জামের অনেক বেশি পরিচিত। তারা সব সময় এই দোকান থেকে সবকিছু করায়। প্রোগ্রামের একটা ডেকোরেশন এখান থেকে সিলেক্ট করে ভাইয়াকে দিয়ে দিলাম। ভাইয়ের সাথে কথাবার্তা শেষ করে দেন আমরা বাসায় চলে আসছি। আমাকে বোনের বাসায় রেখে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, বাজার করে নিয়ে এসেছে। তো বাজার টাজার নিয়ে এখন আমরা ফাইনালি বাসায় চলে আসলাম। আমি অসুস্থ, তার জন্য কাঁচা বাজার বা মাছের বাজার এগুলোতে আমি যাই না, আপনাদের ভাইয়াই এখন বেশিরভাগ যায়। কিন্তু আগে যখন সুস্থ ছিলাম আমি নিজেই যেতাম বাজারে, বাট এখন খুব একটা যাওয়া হয় না। তো যাই হোক, এখানে কিন্তু অনেক ধরনের বাজার করে নিয়ে আসছে আজকে আপনাদের ভাইয়া। প্রোগ্রামের জন্য বাসায় অনেক ধরনের মেহমানি আসবে, আর এই মেহমানদের জন্য তো কিছু হলো আপ্যায়ন করতে হবে। তো সেই জন্য আগে ভাগে আমি বাজার করে নিয়ে আসছি। যেহেতু প্রোগ্রামের আর বেশি দিন বাকি নেই আর সামনে অনেক কাজ রয়েছে, তার জন্য চিন্তা করলাম যে অল্প অল্প করে কেনাকাটা করা যায়। তো এদিকে কম বেশি বাজার করা হয়েছে, আরো অনেক বাজার বাকি রয়েছে। শুকনা খাবার এখন পর্যন্ত কেনা হয়নি, তারপরে গোস কেনা হয়নি, এরকম আরো বিভিন্ন ধরনের বাজার রয়েছে যেগুলো এখন পর্যন্ত কেনাকাটা করা হয়নি। এগুলো আপনাদের ভাইয়া এক সময় যে নিয়ে আসবে, আমি আর যাব না। আমি আজকে গিয়ে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি, আর আমার এত দৌড়াদৌড়ি করাও সম্ভব না। বাকিগুলো আপনাদের ভাইয়াই করে নিয়ে আসবে। তো আজকে এখানে আনার মধ্যে এনেছে ছোট চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ, দেন এখানে নিয়ে এসেছি ইলিশ মাছ, মুরগির মাংস। শুধু আমি ইলিশ মাছটা আস্ত করে রেখে দিব, যখন মেহমান আসবে একটা একটা করে কেটে তারপরে রান্না করব, এতে করে ইলিশ মাছের স্বাদটা তখন ভালোই থাকবে। আর মুরগির মাংস, চিংড়ি মাছ, তারপরে বড় চিংড়ি মাছ, এগুলো আমি সব কেটে তারপরে রেখে দিব, যাতে করে সুন্দরভাবে আমি ফ্রিজে সেট করে রাখতে পারি, পরবর্তীতে যেন আমার ঝামেলা না হয়। এগুলোই মোটামুটি কিনে নিয়ে এসেছে, আমি এখন এগুলোকে সুন্দরভাবে গুছগাছ করে তারপরে ফ্রিজে রেখে দিব। তো গাইস, আজকে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছে আমি, সারাদিন অনেক কাজ করেছি, বাহিরে ছিলাম, হিউজ পরিমাণে প্যারা গিয়েছে আমার উপর দিয়ে আজকে। আর হ্যাঁ, আমার প্রোগ্রামের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার আইডিতে ফলো রাখতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।